আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি বনি আদম করতে চাচ্ছি, তোমরা কি বলো? সব ফেরেশতারা বলে, ও মাওলা, বানাইও না, বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন? ফেরেশতারা বলে, ও মাওলা, এর আগেও তো তুমি একটা জাতি সৃষ্টি করেছিলে যারা জমিনে গিয়ে ঝগড়া ফাসাদ করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, রক্তপাত ঘটাইছে। ও মাওলা, আর মাখলুক বানাইও না, বানাইও না। ফেরেশতারা আরো বলে, ও মাওলা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা বলে, ও মাওলা, তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, এরপরে আবার মাখলুক বানানোর কি দরকার? এরপরে আবার মাখলুক বানানোর কি দরকার? আমার আপনার মাওলা বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি মাওলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার আপনার মালিক কত দয়ার মালিক। আল্লাহ বড় আদর কইরা, বড় মায়া কইরা, বড় মোহাব্বত কইরা ও বাজান আমাকে আর আপনাকে বানাইছেন কেন? আল্লাহ পাককে চিনার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো, জিবরাইল যাও গিয়ে জমিনের উপর থেকে মাটি নিয়ে আসো, মাটির চামড়া নিয়ে আসবা, খবরদার নিচের অসৎ মাটি আনবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আমার মজাদার বান্দা বানাবো, যেই বান্দার সঙ্গে আমি মাওলা প্রেম করব। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মাটিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আরদুল্লাহ, ও আল্লাহর জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, একটু মাটি দাও। মাটি হযরত জিবরাইল আলাইহিস সালামকে ধমক দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠান। হযরত মিকাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে না। এবার আমার আপনার মালিক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠান। হযরত ইসরাফিল আলাইহিস সালামও মাটি নিতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝেছি, তোদেরকে দিয়ে কাজ হবে না। আমার আজরাইল তুমি কোথায়? এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, মাটিকে কি সালাম দেয়? সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম আয়েশা? মানুষের জান যখন কবজ করে তাদেরকে কি সালাম দেয়? বলে, যদি নেককার মানুষ হয়, ভালো মানুষ হয়, তাদেরকে সালাম দেয়। আর যদি গুনাহগার বদকার হয় তাহলে তাদেরকে কি দেয় না? সালাম দেয় না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা মাটির উপরে এমন জোরে এক থাবা দেন, থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 কোটি মাইল, 20,000 বর্গ কিলোমিটারের যত মাটির চামড়া আছে সব মাটির চামড়া হযরত আজরাইল আলাইহিস সালামের মুঠির ভিতরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এবার মাটি নিয়া হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যান। আল্লাহ ঘোষণা দেন, খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফখর।
আল্লাহ বলেন আমি আমার মজাদার বান্দা বানাবো, যেই বান্দার সঙ্গে আমি মাওলা প্রেম করব। আমি খড়খড়া মাটি অর্থাৎ মাটির চামড়া দিয়া মানুষ বানাবো, মজাদার বান্দা বানাবো। ও আজরাইল খবরদার নিচের মাটি আনবা না। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা মাটির খামিরা বানাও। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই ফেরেশতারা মাটির খামিরা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইঞ্জিনিয়ার, নিজেই কারিগর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের পিতা। হযরতে আদম আলাইহিস সালামের পুরা বডি, পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আমার আর আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা আমার আদমের দেহ তৈরি করো, দেহ বানাও। বলে কেমন দেহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হযরত আদম আলাইহিস সালামের দুইটা হাত হবে, দুইটা পা হবে, পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুর বর্ণনা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালামের দেহ বানানো হইল। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমার আদমের দেহ মাঠের এক কোণায় রেখে দাও। বলে ময়দানের এক কোণায় রেখে দেওয়া হলো। দীর্ঘদিন পর্যন্ত রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজে। বলে এইভাবে চলতেছে। লম্বা সময় যাওয়ার পর আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন ও আমার ফেরেশতারা আমার আদমকে আমি বানাইছি প্রেম করার জন্য, আমার আদমকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এবার হযরত আদম আলাইহিস সালামকে নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুদরতি হাত এবার লম্বা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার মালিক কত দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামের পুরা মুখটাকে, পুরা চেহারাটাকে বলে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ডইলা ডইলা বানান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান বানাইছেন, তখনও তার কুদরতি হাত ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে আসমান হয়ে যায়। আল্লাহ বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে যায়। আল্লাহ বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো জমিনের উপর পেরাকের মতো লাইগা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ঘর খানায় কাবা যখন নির্মাণ করেন, বলে তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যখন মানুষের বেলা চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার আর কোন দিয়ে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজের কুদরতি হাতে ডইলা ডইলা বড় আদর কইরা, বড় মায়া কইরা আমার আর আপনার দুইটা ঠোঁটকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা, বড় মায়া কইরা, বড় মুহাব্বত কইরা আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের নাকটাকে নিজের কুদরতি হাতে ডইলা ডইলা বানান। আমার আর আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ডইলা বড় আদর কইরা আমাদের চোখগুলোকে বানাইছেন। বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার একটা ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি সব চাইতে সুন্দর কইরা আমি বনি আদমকে বানাইলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে, ফেরেশতারা ঘুরে আর পেটের ভিতরে টুকা দেয়। টুকা দেওয়ার পরে বলে টন টন সন্টন শব্দ করে, ভিতরে ফাঁকা জায়গা আছে, ইঞ্জেকশন করতে চাইলে ইঞ্জেকশন করা যাবে, পুশিং করতে চাইলে পুশিং করা যাবে, অর্থাৎ ধোঁকা দিতে চাইলে ধোঁকা দেওয়া যাবে। মিস্টার ইবলিস শয়তান একজন আছে না, নাম শুনছেন না আপনারা? আপনাদের এলাকায় আছে? আছে এলাকায়? দেখছেন কেউ কোনো সময়? দেখেন নাই? তাকে দেখা যায় না, না বলে ধোঁকা দেয় আইসা, বলে আইসা বলে নামাজ পড়বি, আল্লাহ পাকের হুকুম মানবি, তার এগুলো সহ্য হয় না। মানুষ যেন নামাজ না পড়ে, আল্লাহ পাকের হুকুম না মানে, বলে এই দিকে সবসময় এসে মানুষকে ধাপিত করে। তো ইবলিস শয়তান হিসাবে টুকা দেয়, বলে টন টন সন্টন শব্দ করে, আল্লাহ এটা কি বানাইছে? বলে বানাইছে আল্লাহ মনে হয় কোনো একটা কাজে লাগবে, আবার মুস্কি মুস্কি হাসে, ফেরেশতাদের সঙ্গে গল্পও করে। টুকা দিয়া বলে ভিতরে ফাঁকা জায়গা আছে, ইঞ্জেকশন করতে চাইলে ইঞ্জেকশন করা যাবে, পুশিং করতে চাইলে পুশিং করা যাবে, ধোঁকা দিতে চাইলে ধোঁকা দেওয়া যাবে, ভিতরে যেহেতু ফাঁকা জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওরে খমিনা, এই কাজের জন্যই তোকে আমি মাওলা নির্ধারণ করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তার সামনে নিয়ে আসলেন। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে সামনে নিয়ে আসো। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আনলেন। এবার আমার আপনার মালিক নিজের কুদরতি রূহ হযরত আদম আলাইহিস সালামের নাক দিয়ে ফু দিলেন। ফু দিয়া কুদরতি রূহ তার ভিতরে ফুঁকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেন, ফানাফাখতু ফীহি মির রূহিহি। এবার আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে একটা হাঁচি দেয়, হাঁচি দিয়েই বলে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলি, দেখ সবে মাত্র আমি আমার বান্দা আমার আদমকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমার বান্দা আমার আদম বলে সব কিছুর প্রশংসার মালিক নাকি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাঁচি দেয়, হাঁচি দিয়া বলে আলহামদুলিল্লাহ। বলে এর জবাব কে দিবে? তখন তো কোনো মানুষ ছিল না, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এর জবাব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও আদম, জান্নাতের ভিতরে খাও দাও ফুর্তি করো। দীর্ঘদিন হয়ে যায়, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার আদমকে বানাইছি প্রেম করার জন্য। ও আমার ফেরেশতারা, আমার আদমকে নিয়ে আসো, আমি আমার আদমের সঙ্গে প্রেম করব। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাশে বসাইয়া গল্প সল্প করে। বলে কি গল্প? আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকেও পবিত্র কুরআনুল কারীমে তুইলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামকে আসমানি যত ইলম আছে শিক্ষা দেন, জমিনি যত ইলম আছে শিক্ষা দেন। বলে আসমান এবং জমিনের মাঝে যত ইলম আছে, সব ইলম, সব জ্ঞান, সব বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেন।
শিক্ষা দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করেন একটা বড়ই গাছ আইনা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা বলো তো দেখি এইটা কি গাছ। সব ফেরেশতারা চুপ, কেউ জবাব দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা বলো তো দেখি এইটা কি গাছ। ফেরেশতারা জবাব দেয়, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও মাওলা, তুমি আমাদেরকে যা জানাইছো তা আমরা জানি, এর বাহিরে আমরা কোনো কিছুই বলতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ও আদম বলো তো দেখি এইটা কি গাছ। হযরত আদম আলাইহিস সালাম টপ টপ কইরা বইলা দেয়, ও মালিক এইটা হইল বড়ই গাছ। বলেন না সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, আমার আপনার মালিক, দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কত মায়া কত মোহাব্বত কইরা বানাইছেন। বানাইয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, যেহেতু আমার মজাদার বান্দা আদমকে বানাইলাম, আদমকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান, সংবর্ধনা দেওয়ার দরকার। এই কারণে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন। আয়োজন কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা করে, একজন সেজদা দেয় না। বলেন না দেখি তার নাম কি? বলেন তার নাম কি? মিস্টার ইবলিস। সে আদম আলাইহিস সালামকে সেজদা দেয় না। আল্লাহ পাকের সামনে যুক্তি দাঁড় করায়। বলে কি যুক্তি? বলে আল্লাহ তুমি তো তোমার আদমকে বানাইছো মাটি দিয়া, মাটির পদার্থ হইল নিচের দিকে যাওয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আগুনের পদার্থ হইল উপরের দিকে ওঠা। আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায়। বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও মালিক, তুমি তোমার আদমকে বানাইছো মাটি দিয়া, মাটির পদার্থ হইল নিচের দিকে যাওয়া, আর তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আগুনের পদার্থ হইল উপরের দিকে উঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালোই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস। এই কথা বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন এক লাথি দিয়া জান্নাত থেকে ইবলিসকে বের কইরা দেয়। এবার ইবলিস জান্নাত থেকে বের হইয়া বলে, ও মাওলা আমাকে জান্নাত থেকে বের করে দেও, কোনো সমস্যা নাই, তবে তুমি আমাকে এমন কিছু ক্ষমতা দেও আমি যেন তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাইতে পারি। আল্লাহ বলেন, বল তুই কি চাস? ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, ও মাওলা তোমার বান্দাদেরকে আমি ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছনের দিক থেকে ধোঁকা দিব। বলে এই চার দিক থেকে ধোঁকা দিয়া ও মাওলা তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাইব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যা তোকে আমি এই ক্ষমতা দিয়া দিলাম। পাশেই তো দাঁড়ানো আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আদম তোমাকে তো আমি কান্না করার জন্য বানাই নাই, তোমাকে আমি বানাইছি প্রেম করার জন্য। ও আদম তুমি কেন কাঁদো? আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম এবার বলে, ও মাওলা তুমি তো ইবলিসকে এই ক্ষমতা দিয়া দিলা, সে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়া চার দিক থেকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ আমার সন্তানদের কি অবস্থা হবে? বলে এই চিন্তা কইরা আমি কান্না করি। এবার আমার আপনার মালিক হযরত আদম আলাইহিস সালামকে বলেন, ও আদম
তোমাকে কান্না করার জন্য বানাই নাই, তুমি চুপ করো, তুমি থামো। বলে ইবলিস জানে দিক হইল চারটা, আমি মাওলা পাক রব্বুল আলামিন দিক বানাইছি মোট 6টা। বলেন দিক মোট কয়টা? কয়টা? 6টা। আল্লাহ বলেন ইবলিস জানে সামনের দিক, পিছনের দিক, ডাইনের দিক, বামের দিক। আল্লাহ বলেন আরো 2টা দিক আছে, একটা হইল উপরের দিক, আরেকটা হইল নিচের দিক। মোট দিক কয়টা হইল? এই জন্য দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের ভিতরে আল্লাহু আকবার 6 বার বলে। বলেন কয়বার বলে? আজান একামতের ভিতরে মুয়াজ্জিন প্রথমে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বইরা আজান শেষ করে, এর আগে আরো কয়বার বলে? 2 বার। মোট কয়বার হইল? 6 বার। কারণ আল্লাহ দিক বানাইছেন মোট 6টা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও আদম শুনো, ইবলিস তো জানে 4টা দিক, আরো 2টা দিক আমি বানাই রাখছি। বলে তোমার সন্তান আমার বান্দা বলে গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যখন আর কোন রাস্তা পাবে না, তখন 2 হাত আসমানের দিকে তুইলা বলবে, ও মাওলা গুনাহ করেছি, ভুল করেছি, ওগো আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি মাওলা মাফ কইরা তার জান্নাতের ফায়সালা আমি মাওলা কইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলবে, বলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলবে। গুনাহ কইরা আর কোনো রাস্তা পাবে না। রাস্তা না পাইয়া দেখবে আমার কুদরতি পা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার কুদরতি পায়ে সেজদা দিয়া বলবে, ও মাওলা তোমার কুদরতি পা ছাড়া আর কোনো রাস্তা নাই গো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আল্লাহ মাফ চাচ্ছি, গো মাওলা তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে সেই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ও বাজান চলেন না একটু তওবার মজলিস বানাই, আজকের এই মাহফিলকে বানানো যায় না ইনশাল্লাহ? আপনারা আমার কথা কি বুঝতেছেন? তো 2টা হাত একটু তুলেন, এইভাবে আমার মতো একটু তুলেন, 2টা হাত তুলেন, তুইলা বলেন, ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি জানা নাই গো আল্লাহ। ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, চোখের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ। আল্লাহ ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি গো আল্লাহ। আল্লাহ বুঝে করেছি, না বুঝে করেছি। ওগো মালিক তোমার কুদরতি পা ছাড়া আর কোন রাস্তা নাই গো আল্লাহ। ওগো আল্লাহ তোমার কুদরতি পায়ে দইরা মাফ চাই গো আল্লাহ। জীবনের সব গুনাহগুলো তুমি মাফ কইরা দাও। এবার হাত নামান। আমার আপনার মালিক, চিন্তা করেন বাজান কত দয়ার মালিক। আমাকে আপনাকে ডাইকাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? দেখেন আমার আপনার মালিক কত দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কথা বলতে পারতেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। বলে না না না, এই কথা বলেন না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। দেখেন কত মুহাব্বত আমাদেরকে করেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি, তোমরা তো গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, মিথ্যা কথা বলেছো, নামাজ পড়ো নাই, বলে দাড়ি কেটেছো, তুমি আল্লাহর হুকুম মানো নাই, যাকাত দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত থেকে নৈরাশ হওয়ার
কোনো ব্যবস্থাই নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে একবার বলো, ও মাওলা গুনাহ করেছি, ভুল করেছি। বলে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ কইরা দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবী আলাইহিস সালাম বলেন, সেই বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা নেক দ্বারা পরিবর্তন কইরা সেই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমা কইরা দেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন। বলে বান্দা যত বেশি পাগলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি পছন্দ করেন। এই জন্যই তো কবি বলেন, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্ত জুয়ে মিকুনম বেশনাওয়াদিয়া নশনাওয়াদমান গুফতগুয়ে মিকুনম। কবিতার ভাষায় বলেন, ও বান্দা আমার আর তোমার কাজ হইল মালিককে তালাশ কইরাই যাওয়া, পাইবা না পাই। বলে আমার আর তোমার কাজ হইল মালিককে ডাইকাই যাওয়া। মালিক আমার আর তোমার ডাকে সারা দেখবা না দেখ। এই জন্যই কবি বলেন, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্ত জুয়ে মিকুনম বেশনাওয়াদিয়া নশনাওয়াদমান গুফতগুয়ে মিকুনম। ও বাজান আমার আপনার কাজ হইল মালিককে ডাইকাই যাওয়া। বলে মালিককে ডাকা ছাড়া আর কোনো রাস্তা নাই। বলে কত বান্দাই তো এমন আছে যাদের উপর আমার আপনার মালিক রাজি এবং খুশি। ওগো বাজান, আমি আর আপনি গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে শেষ করে ফেলেছি। বলে এত গুনাহ আমরা করেছি। বলে মালিকের রাস্তা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এই জন্যই বাজান এখনো সময় আছে, আল্লাহ পাকের রাস্তায় ফিরে আসেন, আল্লাহ পাকের হুকুমগুলো মানেন, আল্লাহকে ডাকতে থাকেন। জমিনের ভিতরে এমন একদল পাগল আছে যারা আমার আপনার মালিককে তালাশ করতেই থাকে, মালিককে ডাকতেই থাকে। আমার আপনার মালিক কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা জমিনে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকে। আল্লাহ বলেন, আমার বান্দা জমিনে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকে। নামাজের বাহিরে বলে কাজে কর্মে উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়। জবান ছেড়ে বলেন না একবার আল্লাহ, আওয়াজ কইরা বলেন না আল্লাহ। ভয় লাগতেছে আল্লাহর নাম নিতে। তাহলে এতগুলো মানুষ আমরা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাওয়ার কথা। জুড়ে ডাক দেন না একবার শক্তি কইরা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, যেই বান্দা জমিনে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বান্দা জমিনে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতো, সে তার মৃত্যুর সময় আমি আল্লাহকে ভুলে যাবে। বলে না, এটা হইতে পারে না। বলে সেই বান্দাও যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে তার জবান দিয়া আমি আল্লাহর নাম জারি কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্যই বান্দা যখন জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর আরশের দরজায় গিয়া টুকা মারে, করা নারে। বলে ইয়াকরাউ বাবার রহমান, বলে সঙ্গে সঙ্গে যে করা নারে টুকা মারে। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা কি বলে? বলে ও মাওলা তোমার বান্দা তোমাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তুরজমান। আমার আপনার নবী বলেন লাইসা বাইনাহু
ওয়া বাইনাল্লাহি তুরজুমান। বলে যেই বান্দা জমিনে বৈশা আল্লাহকে আল্লাহ বইলা ডাকে, বলে আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো দুবাসী থাকে না। বলেন না আল্লাহু আকবার। দুবাসী বুঝেন? বলে তৃতীয় কোনো ব্যক্তি থাকে না, বলে তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। বলে বান্দা জমিনে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বান্দা জমিনে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির কথা আমার কথা না। নবীজি বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলে বান্দা জমিনে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে বান্দা থাকে জমিনে, তার চোখ থাকে আসমানে। বলে বান্দা থাকে জমিনে, তার চোখ থাকে ফরসে। বলে বান্দা থাকে মধুপুরে, বলে তার দিল পইরা থাকে মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কথা তিনি বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুফাসসিরিনে কেরামগণ শর্ত লাগান, কোন বান্দা জমিনে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ ছাড়ে না, মিথ্যা কথা বলে না, সুদ কি খায় না, ঘুষ কিস্তির টাকাও কি করে না, জবান ছাইরা বলেন কিস্তির টাকাও বিপদে পড়লেও একটু মিথ্যা কথাও বলে না, ওজনেও কম দেয় না। নবী আলাইহিস সালাম বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। যেই বান্দা জমিনে বৈশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে গান শুনে না, আল্লাহ পাকের হুকুম মানে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, বলে সেই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা গান শোনা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। বলে গান না শুনলে কি লাভ জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে গান শোনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। একটু দুল্লাহ আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গান শোনাবেন, এইটা শুনলে তো আরো জোরে সুবহানাল্লাহ বলার দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে গান শোনাবেন, সেই গান শুনতে কি আপনাদের মনে চায়? গান শুনতে মনে চায়? বুখারী শরীফের ভিতরে কিছু বর্ণনা আসছে, কিছু শব্দ আসছে, কিছু শব্দ আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেন যারা দুনিয়ায় থাকতে গান শুনবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটি গান শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম এক প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, সেই স্টেজের ভিতরে জান্নাতি হুরেরা গান গাইতে থাকবেন আর নাচতে থাকবেন। বলে সেই গান কি গান? বুখারী শরীফের ভিতরে কিছু বর্ণনা আসছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন না। আমার সুর তো গুড়ার ডিম মার্কা সুর। বলে সেই সুর এত মধুর সুর, এত মধুর সুর। জান্নাতীরা জান্নাতি গান শুনতে থাকবে। বলে শুনতে শুনতে কোন দিক দিয়া ৭০,০০০ বছর পার হইয়া যাবে তারা টেরও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দিন কি দুনিয়ার এই একদিনের মতো মনে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিকদারুহু ৫০ আলফা সানা, ৫০ বৎসরে হবে একদিন। বলেন কত বৎসরে? বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা গান শুনতে থাকবে। বলে তারা পাগল পারা হয়ে যাবে, কেউ শুয়ে থাকবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে। আর তারা শরাব পান করতে থাকবে। শরাব চিনেন? মদ পান করতে থাকবে। কোন মদ? দুনিয়ার মদ, যে মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়। বলে মদ খায়া মাতাল হইয়া অনেকেই মায়ের কয় বউ আছে না, ব্রিজের উপরে যায়া খাম্বারে জড়াই দিয়ে বলে আই লাভ ইউ, মাতাল। বলে জান্নাতি মদ খাইলে মানুষ পাগল হবে না,
বলে সেই শরাব কেমন শরাব? আল্লাহ বলেন যে সেইটা পবিত্র শরাব। বলেন না সুবহানাল্লাহ। শরাবাং তহুর সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মতের মতো মত না। বলে একটা বাপ সাপ শৈলে আসবে, বলে এইভাবে 40 এইভাবে 70,000 বৎসর কাইটা যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে ও জান্নাতীরা থাম, ও হুরেরা থাম, এর চাইতেও মধুর সুর তোদের শুনতে মনে চায়নি? বলবে আল্লাহ এর চাইতেও মধুর সুর হয়। আল্লাহ বলবেন আমার দাউদ তুমি কোথায়? হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত মধুর, এত মধুর। হযরত দাউদ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে বৈশা তেলাওয়াত করতেন, বলে আসমান দিয়ে পাখি উঠতে পারে না, পাখিগুলো জমিনে ল্যান্ড করে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করে সমুদ্রের মাছগুলো কিনারা চলে আসে, আয়েশা হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে। বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করে পাহাড়গুলো নাচতে থাকে। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুইনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার দাউদ তুমি কোথায়? এবার হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সূরাতুত তাহা। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। বলেন না। আল্লাহ বলবেন ও জান্নাতীরা কেমন লাগে? আবার ফিডব্যাকও নেই। জান্নাতীরা বলবে আল্লাহ মজাই মজা, মজাই মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও জান্নাতীরা এর চাইতেও মধুর সুর তোদের শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে ও মাওলা এর চাইতেও মধুর সুর হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি কোথায়? এবার আমার আপনার নবীজি আয়েশা তেলাওয়াত করবেন ওরে সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত কত মধুর, কত মধুর। নবী আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে যখন তেলাওয়াত করতেন কাফের মুশরিক বেদিনরা, আবু জাহেল, উতবা, সাইবারা নবী আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। একদিন গুডগুডে অন্ধকার, অন্ধকারের ভিতরে নবীজির বাড়িতে সবাই গেছেন যে নবী আলাইহিস সালামের তেলাওয়াত শুনেন। তেলাওয়াত শুনে যখন আসতেছেন, আসার সময় এক লিডার আরেক লিডারের মাথার ভিতরে টাস করে বাড়ি খাইছেন। বাড়ি খাই তুই কারা? তাই তুই কে? বলে আমি আবু জাহেল। বলে আমি উতবা, আমি সাইবা। কোথায় গেছিলি? এখন তো সবগুলো ধরা খাইছে। রাসূলের তেলাওয়াত শুনতে গেছে। রাত্রের বেলা যায় গোপনে গোপনে রাসূলের বাড়ির পাশে দাঁড়াইয়া রাসূলের তেলাওয়াত শুনে দিনের বেলা রাসূলের বিরোধিতা করে। 144 দ্বারা জারি করা হইল আজকে থেকে আর কেউ মুহাম্মদের বাড়ির আশেপাশে যাইতে পারবি না। যদি তো আমরা এই তেলাওয়াত শুনি তাহলে তো আমরাও কয়েকদিন পরে মুসলমান হয়ে যাব। অতএব আজকে থেকে 144 দ্বারা জারি, কেউ আর মুহাম্মদের বাড়ির আশেপাশে যাইতে পারবি না। এখন রাতের বেলা গভীর রাত চিন্তা করে হাই রে মুহাম্মদের তেলাওয়াত না শুনলে তো ভালো লাগে না, চোখে ঘুমও আসে না। চিন্তা করছে আবু জাহেল যেহেতু 144 দ্বারা জারি আজকে আর কেউ যাইতো না, আমি একাই যাব। আবার গিয়া কান লাগায় রাসূলের তেলাওয়াত শুনে বলেন আল্লাহু আকবার। উতবা চিন্তা করে আজকে তো আর কেউ যাবে না, 144 দ্বারা জারি। মক্কার বড় বড় কাফের লিডারদের কথা বলতেছি, যায় সেও রাসূলের তেলাওয়াত শুনে, উতবা সাইবা সবাই তেলাওয়াত শুনে। শুই না যখন আসতেছে, আসার সময় আবার মাথার সঙ্গে মাথা বেরোচ্ছে। এই কে তুই? বলে আমি আবু জাহেল। এই তুই কে? আমি উতবা। গেছিলি কোথায়? বলে মুহাম্মদের তেলাওয়াত এত মধুর, এত মধুর তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। যেই তেলাওয়াত না শুনলে চোখে ঘুম আসে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আমার হাবিব আপনি কোথায়? এবার আমার আপনার নবী নবী আলাইহিস সালাম আয়েশা তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন না।
সেই তেলাওয়াত শুনতে মনে চায় কি চায় না? চায় কি চায় না? আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে মধুর তেলাওয়াত তোদের শুনতে মনে চায়নি? আল্লাহ আবার ফিডব্যাক নেয়, কেমন লাগে রে তেলাওয়াত? দেখবেন ইস্তিমেমান আমাদের বাড়িতে আসে না, মেহমান আসলে রান্না বান্না করে যখন খাওয়া যদি একটু কম খায় তাহলে বলে যে খানাটা মনে হয় বেশি মজা হয়েছে না, এই জন্য কম খাইতেছ। বলে তার কাছ থেকে শুনতে চায় যে খাবারটা খুব মজাদার হয়েছে। ফিডব্যাক নেই না আমরা? বলে আল্লাহ ফিডব্যাক নেই জান্নাতীদের কাছ থেকে, ও জান্নাতীরা কেমন লাগে? কয় আল্লাহ মজাই মজা, কি এর হুর কি এর দাউদ, তোমার নবী সেরার সেরা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন এর চাইতেও মধুর সুর তোদের শুনতে মনে চায়নি? বলে আল্লাহ এর চাইতেও মধুর সুর হয়? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার রিদওয়ান তুমি কোথায়? বলে পর্দা সরাও। সঙ্গে সঙ্গে নূরের ৭০,০০০ পর্দা সরাইয়া দেওয়া হইবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কুরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজে কুরআনুল কারীম তেলাওয়াত কইরা শুনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ووضع الميزان আল্লাহু আকবার। বলেন না? আমি শুনেছি এক বুজুর্গের মুখে, কিতাবে পাই নাই, জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে নাকি ৫০,০০০ বছর কাইটা যাইবে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে দেখতে মনে চায়? বলে জীবনের উদ্দেশ্য সফল হবে যদি সে আল্লাহকে দেখতে পারি, রাসূলের তেলাওয়াত শুনতে পারি। মনে চায় না ইনশাআল্লাহ? যদি মনে চায় তাহলে আল্লাহ পাকের হুকুম মানতে হবে বাজান, আল্লাহ পাকের পথে আমাদেরকে চলতে হবে। আমার আপনার মালিক দেখেন কত দয়ার মালিক, কত দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। বলে বান্দার কাছ থেকে নেয় অল্প, দেয় বস্তা বইরা। বলেন না সুবহানাল্লাহ। একদিন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের সঙ্গে বৈশা গল্প করতেছিলেন। বলে কি গল্প? বলে গল্প স্বল্প করতেছিলেন, এমন সময় একজন গ্রাম্য সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার নিকট নাকি দেও আসে, আয়েশা আপনাকে গীত শোনায়। আমার আপনার নবী, চিন্তা করেন কত দয়ার নবী। নবী আলাইহিস সালাম সেই সাহাবীকে ধমক দেয় না, চরও মারে না। বলে নবী আলাইহিস সালাম সেই সাহাবীকে ডাক দেয় না, কুলের সঙ্গে জড়ায় ধরলেন। জড়ায় ধরে নবী আলাইহিস সালাম বলেন, ও বাজান, তুমি যেটাকে দেও বলতেছো সেইটা তো দেও না, সেইটা হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর তুমি যেটাকে গীত বলতেছো সেইটা তো গীত না, সেইটা হইল মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সে আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত শোনায়। এবার সেই গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেইটাই তো শোনার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালামের উপর একটা সূরা নাজিল হয়, সেই সূরার নাম হইল সূরা ইখলাস। সূরা ইখলাস চিনেন? কুল হুয়াল্লাহ সূরা। এই যে আলহামদুলিল্লাহ বাজান বইলা ফেলছে। বলে সূরা ইখলাস বললে মাথা চুলকায়। সূরা ইখলাস জানি কোন সূরা? যখন বলা হয় কুল হুয়াল্লাহ সূরা, আরে হুজুর এটা তো চিনি, আমি তো জীবনে একটা সূরাই মুখস্থ পাই, ওইটাই কুল হুয়াল্লাহ শরীফ। তো নবী আলাইহিস সালাম যখন বললেন এইমাত্র আমার উপরে একটা সূরা নাজিল হইল, সেই সূরার নাম হইল সূরা ইখলাস। তখন সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটা যদি আমাকে একটু শোনাইতেন। তখন নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে, সবাই আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যদি একটু বলতেন, এই সূরাটা আমার মুখস্থ হয় নাই। নবী আলাইহিস সালাম আবার তেলাওয়াত করলেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি বলতেন। নবী আলাইহিস সালাম আবার বললেন। তখন সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা আমার মুখস্থ হয়ে গেছে। তো সেই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন? নবী আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে আপনারাও বললেন, কেউ যদি বলেন এই সূরাকে একবার তেলাওয়াত করে তাহলে 10 পারা কুরআনুল কারীম পড়লে যেই পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা কইরা দেন। বলেন না সুবহানাল্লাহ। আর কেউ যদি এই সূরাকে 2 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? তাহলে 20 পারা কুরআনুল কারীম পড়লে যেই পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব, ওই পরিমাণে নেক আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা কইরা দেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরাকে 3 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? তাহলে 30 পারা কুরআনুল কারীম পড়লে যেই পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা কইরা দেন। সুবহানাল্লাহ। তো আমরা যা আসলাম আজকে এখানে বয়ান শোনার জন্য, 2 দিন ব্যাপী মাহফিল হবে। বাড়িতে গেলে দাদিরা যদি জিজ্ঞেস করে, বয়ান তো শুনতে গেছিলা, কি বয়ান মুখস্থ আসলা, একটু শোনাও। রাত্রেবেলা শুয়া শুয়া শোনাইতে পারবো তো ইনশাল্লাহ। এই একটা ওয়াজ মুখস্থ হয়েছে তো আমাদের, তো ইনশাল্লাহ মুখস্থ করেন, এটাই আমলটা আমরা করবো ইনশাল্লাহ। বলেন, কেউ যদি এই সূরাকে 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই সূরাকে 6 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খতম কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দেন। আর কেউ যদি এই সূরাকে 9 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? 3 খতম কুরআনুল কারীম পড়লে যে পরিমাণে সওয়াব হয়, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দেন।